গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আর আজকেও একটা মিষ্টি মিষ্টি সকাল শুরু করছি কাঠের উনুন জেলে। জানো, শীতের মধ্যে ভোরবেলা উঠে এত ঠান্ডা লাগে, পুরো কাঁপুনি দেয়। তখন এর মধ্যে জল গরম করছি আর বসে বসে ভাবছি যে কাল থেকে না এখানে আমি তরকারি বা ভাত কিছু না কিছু করলে আমার গ্যাসটাও সাশ্রয় হবে। আমরা এমনিও কাঠের উনুন জ্বালতে পারি, কিন্তু 12 মাসই জ্বালা যায়। কিন্তু আমাদের বাইরের দিকে না কোনো শেড নেই যে তার নিচে কাজটা করবো, সেইভাবে ব্যবস্থাও করে উঠতে পারছি না। তো ফাঁকা থাকে, যার জন্যে বৃষ্টি হলে উনুন সব ভিজে যায়। আর এরপর আর কাঠও ভিজে যায়, তখন আর কিছু ব্যবস্থাই হয় না উনুনের। আর এই শীতকালটাতে একটু রোদ থাকে, এই বৃষ্টি হয় না আর কি। সেই জন্য এই শীতটাতেই আমাদের 2 মাস একটু উনুন জ্বালা হয়, একদম সেই সরস্বতী পুজো পর্যন্ত। এই উনুনে সরস্বতী পুজোর সময় গোটা সেদ্ধ করি, তারপরে খিচুড়ি করি উনুনে। মেজরে মেজরে খেয়েছি না। আর মেজরে আর বিস্কুট খাবে তো? এক্ষুনি টমি নেবে, আসবে সব ছাদে গিয়ে। ওখানে ওখানে হ্যাঁ, এখানেই দিচ্ছি। তুমি এখানে দিয়েছো, আমি ওখানে আমি ওখানে ফেলতে গেলাম পড়ে হ্যাঁ ঠান্ডা গরম ফ্লাক্সে চা। চ বাইরে চ চ বাইরে বাইরে। আর কালকে রাত্রিরে রুটি হয়নি বলে এদের খাওয়াই হয়নি, শুধু ভাত খেয়েছে। মেনে এই রুটিটা খেতেই ভালোবাসে। ভাত খেয়েছে, ভাত খেতে গিয়ে তো খুব মারপিট হয়। টমি ভাত খায় মাংস দিয়ে, আর ওদেরও দিই তার সাথে। টমি একাই ওদের কামড়ে সরিয়ে দিয়ে নিজে খেয়ে নেয়। সকালবেলা সমস্ত কাজ সেরে চা খেয়ে পুজো করে এখানে চলে এসেছি রান্নাঘরে। রান্নাগুলো তাড়াতাড়ি করে দেবো, ওই জন্য দুটো গ্যাসের দুটো উনুনই জেলে নিয়েছি। আর এখানে করব চিকেন। আজকে তো রবিবার, চিকেন তো হবেই। আর পাশেই হচ্ছে, কালকে বেশ কয়েকটা ফুলুলি কিনে এনেছিলাম, ফুলুলিগুলো রাতে আর খাওয়া হয়নি। সেগুলো এখানে পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে কষে আর ফুলুলিটা ঝাল করে নিচ্ছি। এই ফুলুলির ঝাল খেতে আমার বাড়িতে আমার বাবা মা অনেকেই খুব ভালোবাসে। ভালো করে এটা কষে জল ঢেলে আর এগুলো দিয়ে দিলাম। এটা ফুটে উঠে ঝোলটা ভেতরে কিছুটা ঢুকে গেলে তারপরে অফ করে গরম মশলা দিয়ে দেবো আর ধনে পাতা দিয়ে দেবো। ব্যাপক খেতে লাগবে এটা, তোমরা রুটির সাথে খেয়েও খুব ভালো লাগবে। এবার এদিকে পেঁয়াজ দিয়ে আদা রসুন সব কিছু দিয়ে মাংসটা বসিয়ে দিচ্ছি। এবার মাংসটা হতে হতে অতক্ষণ সময় আমি আর থাকতে পারবো না বাড়িতে, কারণ আমার অনেক দেরি হয়ে যাবে। 10টা প্রায় বেজে গেছে। এবার মাকে বলে যাব যে গ্যাসটা আস্তে আস্তে উঠে একটু অফ করে দিতে। মা তো আর পারবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে 1 ঘন্টা ধরে মাংস কষে জল ঢেলে চাপা দিয়ে আবার ফের ঘুরে এসে করতে পারবা। মা ওয়াকার ধরে এসে একবার মাংসটা দেখে নেবে সেদ্ধ হয়েছে কিনা, আলু মাংস দেখে অফ করে দেবে। আর এখানে দেখো আমার ফুলুলি হয়ে গেছে, ফুলুলির ঝাল। তার মধ্যে আমি ধনে পাতা গরম মশলা ছড়িয়ে দিয়ে আর একটু চাপা দিয়ে তারপরে প্লেটের মধ্যে ঢেলে নেব। দিয়ে এটা রাতে খাবো রুটির সাথে। মাংসটা আমি এখন পেঁয়াজ আদা রসুন টমেটো সব কিছু দিয়ে কষে করছি, একরকমভাবে তো করি না। আজকে আবার ইচ্ছা হলো এরকমভাবে করতে। আবার এক একদিন ম্যারিনেট করে টক দই দিয়ে পেঁয়াজ আদা রসুন দিয়ে ভালো করে তেল দিয়ে মেখে রেখে দিই। 1 ঘন্টা মেখে রাখার পরে করি। আবার কখনো কখনো এরকমভাবে পেঁয়াজ কষে আদা রসুন কষে তার মধ্যে টমেটো দিয়ে ভালো করে কষে নিয়ে তারপর ওটা দিই। এবার সময় তো হাতে খুবই কম, যেটা যখন তাড়াতাড়ি হয়ে যায় তখন করে নিই। আর ফ্রিজে রাখা ছিল তো, যার জন্য একটু জল ঝরতে বরফটা গলতে একটু দেরি হয়ে। এই দেখো আমার ফুলুলি ঝালের ফাইনাল লুক। যদি ভালো লাগে করে দেখো, খেতে আরও ভালো লাগবে। দেখো বন্ধুরা, আমি এখানে বিকাল 4:30 বাজে এখন ভিডিও ভয়েস দিচ্ছি, আর মাথার যন্ত্রণা সর্দি তো হয়েইছে। আর আপনাদের দাদা ভাই এখন গরম গরম লিকার চা আদা বাটা দিয়ে করে নিয়ে আসছে। এই দেখুন, দেখেছেন? তো এই গরম গরম চায়ে চুমুক দিই, তারপরে আবার চলে আসবো আমার নিজের কাজে।
হ্যাঁ, সর্দির মুখে আদা দেওয়া চা ব্যাপক লাগছে। আর চাটা আমরা অতিরিক্ত খাই, যখন তখন আমরা চা খাই। আর এখন তো 4:30 বাজে বিকালবেলা, এখন থেকে শুরু হলে এখন রাত্রি 10টা পর্যন্ত দোকান থেকে এসেও আবার চা খাবো। দোকানেও ফ্লাক্সে করে নিয়ে গিয়ে চা খাই, প্রচুর চা খাই আমরা। আগে দুধ চা ছিল, এখন লাল চা হয়েছে। দেখুন বন্ধুরা, এখানে ছাদে বসে বসে কিছু কাজ ছিল না, অনেক দিন আগে এখানে রান্নার ভিডিও করব বলে ধনের গোটা গোটা ধনে নিয়ে এসে পড়েছিল কৌটোয়, সেগুলোকে জল দিয়ে খানিকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এখানে এইগুলোকে খুঁড়ে নিয়েছি ভালো করে। এগুলোকে খুঁড়ে নিয়ে এবার ধনেগুলোকে এর মধ্যে ছড়িয়ে দেবো, যদি ধনে পাতা হয়। আমার মনে হচ্ছে এটা হবে। আর তার সাথে একটুখানি খোল জল সার দিয়ে দিলে আরও ভালো হবে। দেখা যাক কি হয়। যদি ভালো ধনে হয় তাহলে তোমাদের সাথে শেয়ার করবো, ধনে পাতা যদি হয়। এগুলো দিয়ে আর মাটিগুলো ওপর থেকে একটু ঘেঁটে দিচ্ছি, যদি গাছ বেরোয় তা তোমাদের সাথে শেয়ার করবো। এইভাবে ঘেঁটে দেবো, কিন্তু জল দেবো না, দেখা যাক কি হয়। এটা এমনি মাটি ভিজে ভিজেই আছে দুটোতে। এবার দোকানে যাওয়ার আগে জামা কাপড় চেঞ্জ করে পরিষ্কার জামা কাপড় পরে নিয়ে সন্ধ্যেটা দিয়ে দিচ্ছি। এটা প্রত্যেক দিনই আমি করি, বিকাল 5টার সময় সন্ধ্যে দিয়ে একদম দোকানে চলে যাই। তো এরপর আমি আর ভিডিওটা বাড়াচ্ছি না, তাড়াতাড়ি শেষ করছি। আপনাদের হয়তো একঘেয়ে লাগতে পারে, যাই হোক, যদি একটু ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটু শেয়ার করবেন, কমেন্টস করবেন। কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। টাটা।